নমস্কার, আমি রিসেন্টলি একটা বাচ্চার নামকরণ করেছি এবং বাচ্চার নামকরণের পিছনের কিছু গল্প আপনাদের শোনাই। গত মাসে 22 তারিখে বাচ্চার জন্ম হয় এবং জন্ম নেওয়ার কিছুক্ষণ পরে বাচ্চার গার্জেন আমার হোয়াটসঅ্যাপে কাগজ পাঠায় এবং ফোন করে জিজ্ঞেস করে যে বাচ্চার কুণ্ডলিটা একটু চেক করুন। আর চেক করে ওনাকে বললাম এবং তারপরে বলে যে বাচ্চার জন্য একটা সুন্দর নাম আপনি সাজেস্ট করুন এবং খুব তাড়াতাড়ি। তো আমি যখন কুণ্ডলী চেক করেছিলাম তখনই ওনাকে আমি কিছু ডিটেলস বলেছিলাম। এবার নামকরণটা আমি কীভাবে করি, আমি বাচ্চার রাশি এবং যে নক্ষত্রে জন্ম নিয়েছে সেটা আমি ইউজ করি না। আমি একটু ডিফারেন্স, একটু আলাদাভাবে অন্য কিছু মেনে, মানে এটা আমার নিজের তৈরি না, এটা বিভিন্ন গুরুদের শিক্ষা, সেভাবে কিন্তু বাচ্চাটার নাম আমি তৈরি করি। বাচ্চা তো নাম তৈরি করতে গিয়ে আমাকে অনেক কিছু দেখতে হয়েছিল। প্রথম কথা হচ্ছে কুণ্ডলিতে বাচ্চার স্বাস্থ্যর দিক থেকে খুব একটা আমি ভালো দেখতে পাচ্ছিলাম না, কেরিয়ারও খুব ভালো দেখতে পাচ্ছিলাম না, পড়াশোনাও খুব একটা ভালো দেখতে পাচ্ছিলাম না। তো আমি চেষ্টা করেছিলাম যে যতটা সম্ভব নাম দিয়ে বাচ্চার লাইফে একটা সাপোর্ট তৈরি করা। তার সাথে সাথে আমাকে অনেক কিছু মডার্ন নিউমেরোলজি দিয়েও যাতে খুব ভালো নামের ভাইব্রেশন আসে সেটাও কিন্তু আমাকে খেয়াল করতে হয়েছিল। ওর সব থেকে বেস্ট নক্ষত্র দেখে আমি নাম লিখেছি। আর নক্ষত্র আমাদের বেস্ট খুঁজে বের করার কিছু পদ্ধতি রয়েছে প্রাচীন। তারপরে হচ্ছে মডার্ন নিউমেরোলজি, সেটা দিয়েও ভাইব্রেশন আমি দেওয়ার চেষ্টা করেছি যাতে সব থেকে ভালো ভাইব্রেশনটা ওর জন্য হয়, সেটা আমি দিয়েছি। সব দিক থেকে সব অ্যাঙ্গেলে যাতে নামটা ওর বেস্ট হয় সেটা আমি দিয়েছি। তো বাচ্চাটার নাম দিয়েছি চাঁদ। আশা করছি বাচ্চাটার যাতে ফিউচার খুব 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 ভালো হয়। এবং তো এটা ছিল একটা ছোট্ট আপডেট। এবার নেক্সট যখনই নামকরণ করব আস্তে আস্তে কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ।